অবশেষে সত্য কথা প্রকাশ করলেন নেতানিয়াহু। ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র হবে ইসরায়েলকে ধ্বংস করার প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান, তবে ভবিষ্যতের যে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তিনি, যে কারণে নিরাপত্তার সার্বভৌম ক্ষমতা কেবল ইসরায়েলের হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু গাজা উপত্যকা থেকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ওই হামলাই প্রমাণ করে ফিলিস্তিনিরা একটি রাষ্ট্র পেলে কি করতে পারেন, ইসরায়েল ফিলিস্তিনের মাঝে দ্বিরাষ্ট্রীয় সমাধান সম্ভব কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি না। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাংবাদিকদের নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করতে বলেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে নেতানিয়াহু বলেন, আমি মনে করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সকল ক্ষমতা থাকা উচিত, কিন্তু আমাদের হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো ক্ষমতা তাদের হাতে থাকা উচিত নয়। এর অর্থ হচ্ছে সার্বভৌম নিরাপত্তা ব্যবস্থার ক্ষমতা সব সময় আমাদের হাতেই থাকবে। তিনি বলেন, 2023 সালের 7 অক্টোবরের পর লোকজন বলেছেন ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র আছে, সেটি হলো গাজায় হামাস রাষ্ট্র, এবং দেখুন তারা কি করেছে। তারা সেই রাষ্ট্র গড়ে না, বরং মাটির নিচে বাংকার ও সন্ত্রাসের সুড়ঙ্গ বানায়। এরপর তারা আমাদের জনগণকে গণহত্যা করে, আমাদের নারীদেরকে ধর্ষণ করে, পুরুষদের শিরোচ্ছেদ করে, আমাদের শহর ও গ্রামে হামলা চালায়, আমাদের বসতিগুলোতে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। নেতানিয়াহু বলেন, এই ধরনের সহিংসতা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসিদের সময় ছাড়া কখনো দেখিনি, যে কারণে লোকজন বলবে না যে তাদের আরেকটা রাষ্ট্র দেই, সেটি ইসরায়েল ধ্বংসের একটি প্ল্যাটফর্ম হয়ে যাবে। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, আমরা ফিলিস্তিনি প্রতিবেশীদের সঙ্গে শান্তির পথ খুঁজে নেব, যারা আমাদের ধ্বংস করতে চায় না। সেই শান্তিতে আমাদের নিরাপত্তা অর্থাৎ সার্বভৌম নিরাপত্তা ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে। তিনি বলেন, বর্তমানে মানুষ বলবে এটা পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্রই নয় এমন কিছু, এতে আমরা পরোয়া করি না। আমরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই হতে দেব না। এই বিষয়ে আমরা প্রতিজ্ঞা করেছি, এখনো না, পরেও না, এটা কখনোই হবে না। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার মাধ্যমে অধিকৃত পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে। অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা ধ্বংস করার অভিযোগ করেছেন, বিশেষ করে পশ্চিম তীরে বসতি স্থাপন বৃদ্ধি এবং চলমান যুদ্ধের সময় গাজার বেশিরভাগ এলাকা অংশ ধ্বংস করার কারণে এই অভিযোগ জোরালো হয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।